আসসালামু আলাইকুম দর্শক। আজকে বহুত দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম হেলথ নিয়ে। সেটা হলো আপনার এই ভিডিওটা আমাদের যারা কন্টিনিউ জিম করি, বডি মানে মাসল গেইন করার জন্য যারা জিমে যায় কন্টিনিউ, তাদের জন্য। কারণ জিনিসপত্র যে হারে দাম, উম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর সবকিছুর দাম অতিরিক্ত। এখন প্রোটিনে ঘাটতি তো পূরণ করতে হবে যারা জিম করি। তো কম টাকায় ভালো প্রোটিনের সোর্স যেখানে পাওয়া যাবে, এটা আমাদের বডি বিল্ডারদের সবসময় অনুসন্ধান আর কি, যে কম টাকায় ভালো প্রোটিনের সোর্স কোথায় পাওয়া যাবে। আমরা এটা সবসময় খুঁজি। তো ওখানে একটা বিষয় আমি খেয়াল রাখছি যে তেলাপিয়া মাছ, আমাদের ইসলাম ধর্মে কিন্তু একটা ব্যাপার আছে যে অনেকে মানে, আমি সঠিক জানি, শুনছি ওয়াজে শুনছিলাম যে তেলাপিয়া মাছ আপনার জান্নাতি মাছ। আপনি দেখবেন কোনো পুকুরে তেলাপিয়া ছাড়লে ওইখানে পুকুরে আর কোনো মাছ ছাড়তে হয় না, তো অটোমেটিক বংশ বিস্তার করে, ওদের ফ্যামিলি প্ল্যানিং নেই। এখন ব্যাপারটা হলো তেলাপিয়া মাছ খেলে কি পরিমাণ প্রোটিনের ঘাটতি পূরণ হয় এবং কেন খাবেন। তেলাপিয়া মাছের একটা কারণ হলো তেলাপিয়া মাছ খেলে আপনার এটা ফ্যাট কম থাকে, প্রোটিনের মাত্রা বেশি থাকে, যার কারণে মানে লিন মাসল যেটা, এটা বিল্ড আপ হয় তেলাপিয়া মাছে। এখানে আমি একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে। তেলাপিয়া মাছ হলো একটি বাজেট বান্ধব, কম চর্বিযুক্ত মাছ। তেলাপিয়া মাছটা তেলটা কম থাকে। তেলাপিয়া মাছ হলো একটি বাজেট বান্ধব, কম চর্বিযুক্ত এবং উচ্চ প্রোটিন যুক্ত মাছ, যা ওজন কমানোর জন্য উপযুক্ত। এটি স্বাদে হালকা, রান্না করা সহজ এবং বিভিন্ন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। তেলাপিয়া ফসফরাস এবং সিলিনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ, যা বিপাক ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয়, সেলেনিয়ামের মতো, সেলেনিয়াম হচ্ছে আপনার, এটা প্রোটিন, যেই প্রোটিনটা আপনাকে ক্ষুধা লাগায় না বেশি, মানে আপনার এনার্জিটাকে ধরে রাখে, এমন কিছু। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য মানুষ মাছ খাওয়ার পরামর্শ দেন। ডাক্তার সবসময় বলেন মাছ, আপনি যে মাছ প্রতিনিয়ত খান, সেক্ষেত্রে আপনার মাংস না খেলেও হবে। এটা একটা কথার কথা। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মস্তিষ্ক ভালো রাখার জন্য মানুষ মাছ খাওয়ার পরামর্শ দেন, কিন্তু আপনি কি জানেন কিছু মাছ ওজন কমাতে সাহায্য করে? মাছ প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি ভালো উৎস। এগুলো ক্ষুধা নিবারণ করতে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। চলুন জেনে না যাক আজকে কিছু মাছ সম্পর্কে, যেগুলা ফ্যাট কম কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক বেশি। তেলাপিয়া মাছ হলো একটি এক নাম্বার যেটা, সেটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হলো একটি কম চর্বিযুক্ত এবং প্রোটিনযুক্ত মাছ, ওজন কমানোর জন্য উপযুক্ত, একটি স্বাদে হালকা, রান্না করা সহজ, বিভিন্ন মশলার সাথেও ভালোভাবে রান্না করা যায়। তেলাপিয়া ফসফরাস এবং সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ, যা বিপাক ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, তেলাপিয়া মাছ কিন্তু সহজলভ্য। তেলাপিয়া মাছটা আগে অনেক কম দাম ছিল, আমি জানি না যে আমি যেই মাছটা খুব পছন্দ করি খাওয়া শুরু করি, দাম বেড়ে যায়। তেলাপিয়া মাছটা কিন্তু যারা আমরা জিম করি বা ওয়েট লিফটিং করি, ওয়েট বেশি গেইন করার চেষ্টা করি, তারা কিন্তু তেলাপিয়া মাছটা খুব খাই আমরা। স্যামন ফিশ, স্যামন ওজন কমাতে সাহায্য করতে পারে, সেই সঙ্গে হৃদরোগের উন্নতি করে, গুরুত্বপূর্ণ। স্যামন ফিশ ওজন কমাতে সাহায্য করতে পারে, সেই সঙ্গে হৃদরোগের উন্নতি করে। এতে প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, প্রদাহ কমাতে এবং চর্বি ঝরাতে সাহায্য করে। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। আমি বলছিলাম যে প্রোটিন কিন্তু আপনি যারা ভাত খেয়ে, আমরা এটা কার্ব থাকে বেশি, ভাত খেলে দেখবেন একটু পরে পরে ক্ষুধা লাগে, কার্ব বেশি নিলে কিন্তু একটু পরে পরে ক্ষণিকের জন্য এনার্জি দেয়, ঠিক আছে, কিন্তু লং টাইম দেন না। কিন্তু প্রোটিন আপনাকে লং টাইম এনার্জেটিক করে রাখবে, শরীর স্ট্রং করে রাখবে। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত রাখে। ইম্পর্টেন্ট। আপনি বলবেন যে না, কম বাজেট বেশি যে মাছ খাবো না। দেখেন, আপনি কম বাজেটেই মাছটা খেলে আপনার কিন্তু এই হাবিজাবি খাবারের প্রতি মন থাকবে না, দেখলেই খাবার খাইতে মন চাবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখে। এছাড়াও স্যামন
স্যামনে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন, আবার শোনেন, স্যামনে ক্যালসিটোনিন থাকে। ক্যালসিটোনিন হলো একটি হরমোন যা পেট খালি করার প্রক্রিয়া ধীর করে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ, ক্যালসিটোনিন হলো একটা হরমোন, ক্যালসিটোনিন একটা হরমোন। এইটা আপনাকে আপনার যেই পরিমাণ ক্যালোরি নিচ্ছেন, আপনি যদি লং টাইম খাবার না নেন, তাহলে ক্যালোরি না নেন, সেক্ষেত্রে আপনার ক্ষুধা লাগবে না, ক্ষুধা না লাগলে তো আপনার ক্যালোরি নিবেন না। কিন্তু এই ক্যালসিটোনিন হরমোনটাই এই আপনার ক্ষুধা লাগার জিনিসটাকে ধীরগতি করে ফেলে, সহজে ক্ষুধা লাগবে না। ক্যালসিটোনিন হলো একটি হরমোন যা পেট খালি করার প্রক্রিয়াকে ধীর গতি করে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। স্যামন ফিশ গেল, এবার টুনা, তিনে আছে টুনা। টুনা হলো একটি হালকা ধরনের মাছ, যার প্রতি খেয়াল রাখবেন, টুনা ফিশের প্রতি আউন্সে 22 গ্রাম প্রোটিন থাকে এবং 100 ক্যালোরির কম থাকে। তাজা টুনা বা টিনজাত উপভোগ করুন না কেন, এই মাছ ওজন কমানোর খাবার পরিকল্পনা একটি দূরদূরান্ত সংযোগ হতে পারে। ক্যালিফোর্নিয়ার পরিবেশ সুরক্ষা সংস্থার মতে টিনজাত অ্যালবাকোর টুনা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। টিনজাত মানে এটা ক্যানেও কিনতে পাওয়া যায়, আপনি সুপার শপে ক্যানে পাবেন এই মাছটা, আপনার প্রক্রিয়াজাত করা থাকে। এটাও খেতে পারেন, এটাও আপনার প্রোটিন সমৃদ্ধ এবং ওমেগা 3 ফ্যাটি সমৃদ্ধ। সার্ডিন ফিশ, সার্ডিন হলো ছোট ফ্যাটি মাছ যাতে প্রোটিন, ওমেগা 3 এবং ক্যালসিয়াম বেশি থাকে, যার সবই চর্বি হ্রাস এবং পেশি রক্ষণাবেক্ষণে অবদান রাখে। খেয়াল রাখবেন, আমি আবার বলছি, সার্ডিন হলো ছোট ফ্যাটি মাছ যাতে প্রোটিন, ওমেগা 3 এবং ক্যালসিয়াম বেশি থাকে, যার সবই চর্বি হ্রাস এবং বেশি রক্ষণাবেক্ষণে অবদান রাখে। মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ অনুসারে সার্ডিনে প্রতি 3.75 আউন্স ক্যানে 23 গ্রাম প্রোটিন থাকে এবং ওমেগা 3 সমৃদ্ধ। যেহেতু সার্ডিন সাধারণত পুরো খাওয়াই হয়, মানে সার্ডিন মাছ তো পুরোটাই খাওয়া হয়, এটা তো ফালানো হয় না, তো এই জন্য বেশি প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তাই অন্যান্য প্রক্রিয়াজাত মাছের তুলনায় এটি বেশি পুষ্টি সরবরাহ করে। ক্যালোরি পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে তাজা বা টিনজাত সার্ডিন খেতে পারেন। এই 3টা ফিশ যে আলোচনা করলাম, যারা আমরা রেগুলার জিম করি বা হেলদি লাইফ লিড করার চেষ্টা করি। আমি একটা ভাইয়ের সাথে কথা বললাম সেদিন, মাছ বাজারে মাছ কিনতে গিয়ে, উনি বলল যে ভাই, ডাক্তার এখন বলে ডাক্তারের কাছে গেলে কোনো রোগ সারে না, ঔষধ দেয়, আপনার প্রিসক্রাইব করা ঔষধ, এক্স রে করাবে, এই টেস্ট ওই টেস্ট, অনেক টাকা যায়, কিন্তু ঔষধে কাজ হয় না, ঔষধ খেলে কাজ করে না। এই জন্য আপনি সবসময় খেয়াল রাখবেন হেলদি লাইফ স্টাইল করা, হেলদি লাইফ লিড করার জন্য প্রতিদিন জিম করবেন, একটু খাবার, ঘুম সব ঠিক রাখবেন, তাহলে আপনি সুন্দর হেলদি লাইফ লিড করতে পারবেন। সব পরিশেষে বলবো যে এরকম যদি হেলথ নিয়ে কোনো, জিম নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সবাইকে বলবো আপনারা প্রতিদিন হাঁটাচলা, জিম করবেন, নিজের ফিটনেসের প্রতি গুরুত্ব দেবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।